এই কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমার আমার পয়গম্বরকে সাইয়্যিদুল মুরসালিন নবীগণের সরদার বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআন যে সিনার মধ্যে ঢুকেছে সেই সিনার দাম বাড়ি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা আরামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, বান্দা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী বান্দা আমল করলো, কোরআনের হালালকে বান্দা মান্য করলো, কোরআনের হারামকে বান্দা হারাম থেকে দূরে থাকলো, এই কোরআনকে মানার বরকতে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দান করবে। এই বান্দার পরিবার বর্গের মধ্য থেকে 10 জন বান্দা যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, ওই জাহান্নামী 10 জন বান্দাকে এই কোরআনওয়ালা বান্দা সুপারিশ করায়া এরপরে আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল করায় দিবে। এরে ভাই, এই কোরআন একটা অক্ষর যেই বান্দা তেলাওয়াত করবে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা কালামুল্লাহর একটা আয়াত তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা একটা অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেকি দান করবে। কোন বান্দা যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলে আলিফ লাম মিম হলো 3টা অক্ষর। এই আলিফ লাম মিম বলার কারণে আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার আমলনামায় 30টা নেকি লেখা দিবে। এই কালামে জিন্দা কোরআন হাকীম হিকমতে ও লা ইয়াজা লাসাতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام رجال بقى قرآن كلام الله بشنو قديم استينينا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي سير ترانا نجاوي خشنا نبايا أي سير ترانا نجاوي خشنا نبايا معشوق बनसता के बनज़दीक तुज़श्ता माशूक़ बनसता के बनज़दीक तुज़श्ता हुरान बेगश्ती रा दोज़खी मुअदारा हुरान बेगश्ती रा दोज़खी मुअदारा अज़ दोज़खिया पुरस की आराफ़ बेगश्ता अज़ दो
किया पुरस की आराफ बेहिश्ता। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা কোরআনের মজমার মধ্যে আল্লাহ তাআলা ফুল বড়ু বেগম সিরাজুল হক নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 16 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার অদ্যবধি বাদ আসর থেকে মুহতারাম উলামায়ে কেরামগণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং মহান কালামে হাকিম থেকে সুররিত কণ্ঠে সুমধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আফজাল উদ্দিন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাফা বন্দর, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সভাপতিকে কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি তরুণ বক্তা ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হযরত মাওলানা সিফাতুল্লাহ আমিনী, খতিব মধ্য উমদপুর জামে মসজিদ, পরিচালক রক্তিম শিল্পী গোষ্ঠী পিরোজপুর। হযরত অনেক সুন্দর সুললিত কণ্ঠে আপনাদের সম্মুখে কোরআনুল হাকিম থেকে আলোচনা শুনিয়েছেন এবং সমাপনী অধিবেশনে আল্লাহ তাআলা আমি অধমকে কবুল করেছেন। আল্লাহ চাহে তো আল্লাহর কাছে সুস্থতা তৌফিক কামনা করি। আল্লাহ যেন অধম নালায়েকের জবান থেকে পাক কালামের এমন কিছু দামি কথা যেন আল্লাহ বের করে দেয়, যেই কথার দ্বারা সর্বপ্রথম আমি অধম এবং আপনারা আমরা সকলেই যেন আল্লাহ তাআলা খাস প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা যেন আমি অধমের জবান থেকে এমন কিছু কথা বের করে দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমি দেখতে পাচ্ছি পিছনে অনেকে বসে আছেন। আপনারা কি মাহফিল আজকে আসার কারণে কষ্ট পাইছেন? তো আমি অনেক দূর সেই ঢাকা মুন্সিগঞ্জ থেকে জার্নি করে আপনাদের এখানে আসছি। তো আমি যখন আলোচনা করব আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার আলোচনাটা আসবে। যদি মাথা নিচের দিকে দিয়ে থাকেন এমনি কইরা, অথবা যেখানে আল্লাহর নাম বলা দরকার, সুবহানাল্লাহ বলা দরকার, বললেন না, তখন যিনি কথা বলেন তার জবান থেকে কথা আসে না। যেমন আপনি এক ভাইকে ডাক দিলেন, রুবেল ভাই এদিকে আসো, কেমন আছো? ভালো আছি। তখন আপনি যদি তার সাথে কথা বলেন, সে যদি মাথা আরেক দিকে ঘুরায় থাকে, এদিকে ঘুরায় থাকে, আপনার দিকে পিছন ঘুরায় থাকে, তো মনে হইল যে আপনার সাথে সে সন্তুষ্ট না বা কথা বলতে চায় না। তো ঠিক এমন যদি আপনারা মাঝে মাঝে হু হা না দেন, তখন আমার মনে হবে আমি কবরস্থানের মধ্যে আছি, তো আমার ভিতর থেকে কথা আসবে না। আর যদি আপনার ভিতরে তলব থাকে, আগ্রহ থাকে, আপনি যদি চৌকান্না নজরে তাকায় থাকেন, তাহলে অটোমেটিক যিনি কথা বলেন তার শরীর যদি ক্লান্ত থাকে, তারপর অটোমেটিক কথা আসতে থাকে। আমাদের এরকম হর হামেশা হয়। অনেক জায়গায় 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে যাই, মানুষ এত আগ্রহের সাথে বসে থাকে, আমার জেহেনেও ছিল না এই কথাগুলো বলা দরকার, আল্লাহ ঢাইলা দেয়। এমনও সময় হয় যে ক্লান্তি কোথায় চলে যায়, 4-5 ঘন্টাও আলোচনা হয়, 3-4 ঘন্টা তো এমনিতেই হয়, এরকমও হয়। আবার অনেক জায়গায় খুব আগ্রহের সাথে গেলেও মাইক ভালো, সাউন্ড সিস্টেম ভালো, লাইট ভালো, কিন্তু শ্রোতা এলোমেলো করতেছে, কথা শুনতেছে না, বাদাম খাইতেছে, উঠা যেতেছে। তখন দেখা যায় যিনি কথা বলেন তার ভিতরেও কোনো কথা আসে না। এই জন্যে আপনারা আমার সাথে হু হা তাকবীর দেওয়ার জন্য তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই যে এখনই প্রমাণ হয়ে গেল, আছেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ শব্দটা কয় না, কয় দূর কয়ে কি হইব, মুখটা বন্ধ করে রাখে। থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা থাকবেন না। থাকবেন না? আমি তো জাগাইছি, থাকবেন তো ইনশাআল্লাহ? তো আমি একটা ছোট্ট অনুরোধ করব, রাখবেন আপনারা?
একটু ফাঁকা জায়গা আছে আমার কেন জানি মনে হইতেছে, কারণ আপনারাও যেমন মাহফিল শুনেন, আমরাও তো টুকটাক যাই, মনে হয় যারা বইছে বক্তারা করতেইছে, দেখি কোন সূরাতে কোন সূরা যায়, আলোচনা কেমন হয়। যদি যুগ্ম দোয়ায় থাকবো, আর নাইলে বাদাম খাওয়া শেষ হইলে পিছন দিয়েই ভাগবো। তো বাজান আপনি যায়েন গা, আপনি আটকে রাখবো না। আমি বলবো না মুরব্বী মুরব্বী এটি বলবো না, আমি বলবো যে আপনার কষ্ট হইলে, ক্লান্ত লাগলে আপনি চলে যায়। বাকি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমার মন যেন একটু কেমন কেমন করে, আপনারা যদি একটু সুন্দর করে বসতেন, জায়গাটা পুরা করে ভালো লাগতো। এই তো চলে আসতেছে, লিল্লাহি তাকবীর, সবাই বলে না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত উঁচা করেন, লিল্লাহি তাকবীর। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামটা একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, হাত নামান। এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর বাগানের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এজন্য হৃদয়ের গভীর থেকে সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মজমা কত দামি মজমা। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। হাদিসের তরজমা করার আগে আপনাদেরকে একটা কথা বলি। মোবাইল হ্যাং করে না? কথা বুঝতেছেন আপনারা? আমার সাথে হু হা দিতে হইব। মোবাইল হ্যাং করে না? মাঝে মাঝে একটা সময় গিয়া চার্জার আর কাজ করে না, নতুন চার্জার কেনা লাগে, হয় কি হয় না বলেন? একটা টর্চ লাইট বহুত দিন যায় না, হ্যাং করে। তো সুস্থতা অসুস্থতা তো আছে মানুষের, নাকি নাই? তো ঢাকা থেকে জার্নি করে আসছি, তো এখন আমার মাথা ব্যথা করতেছে। তো 2-2.5 ঘন্টা কথা বলতে মাথা ব্যথা নিয়ে কিন্তু কষ্টই হয়। তো আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা যদি আগ্রহের সাথে বসেন, তাহলে ব্যথা মেথা কই যাইবগা ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ। আপনারা অমনোযোগী হবেন না, ঠিক আছে? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, রাসূল হাদিসের মধ্যে বলেন, مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, দুনিয়ার কোন মজমার মধ্যে, কোন ঘরের মধ্যে আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যদি একত্রিত হয়ে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, ওই মজমার মধ্যে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় এবং ওই কোরআনুল কারীম থেকে দর্শ তাদরিস দিরাসাত করা হয়। ওই কোরআনুল কারীমের মধ্য থেকে আয়াতগুলোকে মুযাকারা করা হয়। আল্লাহর কোন বান্দারা যদি একত্রিত হয়ে এই আমলটা পরিচালনা করে, বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে কি দান করবেন? আল্লাহর রাসূল পুরস্কার ঘোষণা করেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই বান্দাদের উপরে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে সাকিনা নাজিল হয়ে যায়। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা
তাআলার রহমত ওই বান্দাদেরকে আচ্ছন্ন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা ওই বান্দাদের মজমার চতুর্পাশ দিয়ে দাঁড়ায় যায়, একজনের পরে একজন, একজনের পরে একজন, এমন করে আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা কেনই বা এমন ভাবে দাঁড়িয়ে আছো? ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, মধ্য তেতুল বাড়িয়া ফুলবরু বেগম সিরাজুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ময়দানে তোমার কিছু পেয়ারা বান্দারা আরামের ঘুমকে আরাম করিয়া, তোমার অনেক বান্দা আছে সারাদিন দিন মজুর ছিল, অনেক বান্দা এমন আছে সারাদিন মাথার গাম পায়ে ফেলাইয়া কাজকর্ম করেছে, ওই বান্দার শরীরের মধ্যে আর বিন্দু মাত্র শক্তি নাই। ওই বান্দার মনে চেয়েছে বিছানায় শরীরটা লাগাইয়া বালিশের সাথে মাথাটা ঠেকাইয়া ওই বান্দা একটু আরামের ঘুম দিবে, কিন্তু না, ও আল্লাহ, তোমার বান্দা মাইকের আওয়াজ পাওয়ার পরে ঘরে শুয়া থাকে না। ও আল্লাহ, তোমার বান্দারা খোলা ময়দানে আরামের ঘুমকে হারাম করিয়া তোমার কালামুল্লাহ থেকে কালাম, তোমার রাসূলের উপরে দুরূদ সালাম পাঠ করে কোরআনের মুযাকারা গুলো শুনেছে গো আল্লাহ। মালিক, তাদেরকে পাহারা দেওয়ার জন্য আমরা একত্রিত হয়ে গেলাম, তাদের নেকিগুলো লিপিবদ্ধ করার জন্য আমরা দাঁড়ায় গেলাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমি আল্লাহর বানানো জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার বানানো জান্নাত দেখে নাই। আবার বলে, আল্লাহ, আমার বানানো জাহান্নাম দেখছেনি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই বান্দারা কবরের আযাব দেখছেনি? ফেরেশতারা বলে, না আল্লাহ, কবরের আযাবও তারা দেখে নাই। আল্লাহ আবার বলে, ও আমার ফেরেশতা, এই বান্দা কি কাদের দুই ফেরেশতাকে লিপিবদ্ধ করতে দেখছেনি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তাও তারা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, তাহলে আমার এই বান্দারা কেনই বা তারা জবা হয়ে গেছে? এই বান্দারা আমি আল্লাহ দেখে নাই, এই বান্দারা আমি নবীকে দেখে নাই, এই বান্দারা আমি বানানো জান্নাত দেখে নাই, এই বান্দারা আমি বানানো জাহান্নাম দেখে নাই, এই বান্দারা কবরের আযাব দেখে নাই, এই বান্দারা হাসর মিজান পুলসিরাত কিছুই দেখে নাই, তবুও এই বান্দারা কেনই বা একত্রিত হয়ে গেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার এই বান্দারা মসজিদের ইমাম সাহেবের কাছে মাহফিলের ময়দানে ময়দানে কোরআনের পাতায় পাতায় তারা পড়েছে, শুনেছে, দেখেছে, বুঝেছে কবরের আযাব সত্য, তুমি আল্লাহ সত্য, তোমার নবী সত্য, কাদের ফেরেশতা সত্য, কিয়ামত দিবস সত্য। মালিক, এই বান্দারা না দেখেও তোমাকে ভয় করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোরা সাক্ষী থেকে থাক, আমি আমার এই বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আই বেরাদার দূরে বাসা দে ইয়ারে বাদ বাদ তার বুয়াদ মারে বদ তন হাতুরা বর জাসনাদ ইয়ারে বদ বর জানে ইমানত সনদ ইয়ারে বদ আরদ তুরা সোয়ে যাইম ইয়ারে নে কু গিরতা ইয়া বিনাই। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবো? আমার মাথা ব্যথা, এই যে থামাই দিছি এখন করতেছে, যখন টান লইছি তখন করে নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকলে আমিও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলে না আমি। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ, আজকের এই মাহফিল এই মাদ্রাসার প্রথম বার্ষিক, কিন্তু আশেপাশে খবর নেবেন অনেক মাহফিল আছে 15 বছর 20 বছর হইতেছে, ঠিক না ভাই? ঠিক। এখানে অনেক মুরব্বী বাজান এমন আছেন যারা আমার বাবার বয়সী, যারা আমার দাদার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, অনেকে আছে, ঠিক না ভাই? ঠিক। সবাই বলেন না, আওয়াজ দিয়ে।
আমার যে বছর বয়স না এর চাইতে বেশি প্রতি বছর ওয়াজ মাহফিলে শরিক হইছেন, বয়ান শুনছেন এমন লোকও অনেক আছে, ঠিক না বেঠিক? আপনাদেরকে বসায় দিলে আমার চাইতে ভালো বয়ান করতে পারবো এই বিশ্বাস আমার আছে। তারপরেও আজকের এই মজমায় আমরা আসলাম কেন? দুনিয়ার উকিল ব্যারিস্টার বলেন, প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের নেত্রী বলেন, এখন তো নেত্রী নাই নেতা হয়েছে, বিরোধী দলের নেতা বলেন, চেয়ারম্যান মেম্বার যাই বলেন, কোটিপতি শিল্পপতি মুসা বিন শমসের যার নামই বলেন না কেন, কবরে যাওয়ার সময় কয় টুকরা কাপড় দিবে বলেন? হ্যাঁ, মুসা বিন শমসের যে কলম দিয়া লেখে, কলম পাহারার জন্য 8 জন থাকে নাকি? সোনার কলম, তো স্বর্ণের কলম মারা যাওয়ার পরে কবরে কোনো দাম থাকবে? কথা বলেন না কেন? তো আমাদের মূল মাকসাদ দুনিয়ার জীবনে কিভাবে জান্নাত কামাই করে কবরে যাইতে পারি, এটাই আমাদের জীবনের মূল মাকসাদ। কবরে এই পরিচয় চলবে না আমি বক্তা, বরঞ্চ আমি বক্তা হয়ে আমল না করলে জিহ্বা আগুনের কেচি দ্বারা আমার জিহ্বা কেটে দিবে। কিয়ামতের ময়দানে বহুত নামাজি, বহুত হাজি, আমার মতো অনেক মুন্সি মৌলবী জাহান্নামের কাতারে দাঁড়ায় যাবে। দুনিয়াতে মন্ত্রী মিনিস্টার বলে ডাক দেওয়া হবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামত দিবসে একটা রাস্তা জান্নাতের থাকবে আর একটা রাস্তা জাহান্নামের থাকবে। জান্নাতের রাস্তায় অনেক আলেম যেমন দাঁড়ায়া যাবে, অনেক ইমাম দাঁড়ায়া যাবে, ইমামের পিছনে অনেক মুসল্লিও দাঁড়ায়া যাবে। আবার জাহান্নামের রাস্তায় অনেক ইমাম দাঁড়ায়া যাবে, মুসল্লিরা জান্নাতের কাতারে দাঁড়ায়া ইমাম সাহেবকে বলবে, হুজুর আপনি তো নামাজ আমাদেরকে পড়িয়েছিলেন, আজকে কেনই বা আপনি ওই কাতারে চলে গেলেন? ইমাম সাহেব বলবে, আমি যখন নামাজ পড়িয়েছিলাম মাঝে মাঝে আমার অন্তরে লোক দেখানো রিয়া লৌকিকতা ঢুকে গেছিল, মানুষকে দেখাইবার জন্য আমি নামাজ আদায় করেছি। আমার কণ্ঠ কত সুন্দর, মানুষ আমাকে বাহবা দিবে। এরে ভাই, আজকে তুমি আমি মসজিদে বসে নামাজ আদায় করলে 4 রাকাত নামাজ আদায় করতে সময় লাগে 10 মিনিট, আর ঘরে বসে নামাজ আদায় করলে 4 রাকাত নামাজ আদায় করতে সময় লাগে 2.5 মিনিট, ঠিক না বেঠিক? না ভুল বললাম? মসজিদে বসে নামাজ আদায় করলে পাগড়ির কথা ভুলে না, ঘরে বসে নামাজ আদায় করলে পাঞ্জাবির কথা মনেও থাকে না রে বাবা, ঠিক না বেটি? এরে ভাই, এই নামাজ তোমার আল্লাহর জন্য হয় নাই, এই নামাজ তোমার দুনিয়ার মানুষকে দেখাইবার লাগি হয়েছে। এই নামাজ দিয়ে তুমি আল্লাহকে পাইতে পারবা না, এই নামাজ দিয়ে তুমি জান্নাত কামাই করতে পারবা না। অনেক মানুষ আছে, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই, রাস্তাঘাটে আছে, চিন্তা করে কেউ দেখে নাই, নামাজ একক তো গেছে যাওগা। অনেক মানুষ এমন আছে। আবার যখন মসজিদে গিয়া একেবারে নতুন সেন্টমেন্ট লাগাইয়া কোটি মুটি গায়ে দিয়া যায় নামাজ একটা লইয়া জুম্মার দিন সামনের কাতারে, কিয়ামত দিবসে বান্দা আল্লাহর সাথে যখন বান্দা কাতারে দাঁড়ায় যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে দেখে বলবে, ভাই আমার, তোমাকে তো দেখছি বড় পাগড়ি লাগায়া তুমি সামনের কাতারে নামাজ পড়েছো, ও ভাই আজকে তুমি কেনই বা জাহান্নামের কাতারে দাঁড়ায় গেলা? কেন
কেনই বা তোমার নামটা জান্নাতীদের খাতায় লেখাইতে পারলা না? ওই বান্দা বলবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে বসে আমরা নামাজ আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব দুঃখীরে খাবার খাওয়াইতে পারতাম না। এরে ভাই, এই তো সামনে কোরবানির সময় আসতেছে, অনেক বান্দা এমন দেখা যায়, আপনাদের গ্রামের কি খবর বলতে পারি না, কিন্তু অনেক জায়গায় এটা দেখা যায়, বড় গরু কোরবানি দিয়া ফুলের মালা গলায় লাগায়া রাস্তা দিয়া যখন চলতে থাকে, গ্রামের মানুষ বলতে থাকে ভাই কত লইছে? কয় 140, বলে কি বলে না? 140 বলে কি বলে না? 135 বলে কি বলে না? এরে ভাই, দুনিয়ার মধ্য থেকে এই বান্দা যে কোরবানি দিল, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমার গরুর গোশত আমি আল্লাহ খাই না, বান্দা তোমার গরুর চামড়া আমি আল্লাহ খাই না, বান্দা তোমার গরুর ভুঁড়ি আমি আল্লাহ খাই না, বান্দা তোমার গরুর পায়ের খুরা আমি আল্লাহ খাই না, বান্দা তোমার গরুর পায়ের হাড্ডির মধ্যে যে মোজক আছে আমি আল্লাহ সেটাও খাই না, বান্দা তোমার কোরবানিকৃত গরুর কলিজা আমি আল্লাহ ভুনা করে ভক্ষণ করি না। এরে ভাই, আল্লাহ তাআলা বলেন তোমার গরুর রক্ত কোরবানির সময়, তোমার গরুর রক্ত জবে দেওয়ার পরে গলা থেকে মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ কইলেন না? কোরবানির গরু রক্ত মাটিতে পড়ার আগে কবুল করেন কে? গোশত সব আমরা খাই, সব আমরা খাই। আল্লাহ খালি চায় মনের তাকওয়া, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সেই মনের তাকওয়াটাই যদি আল্লাহকে দিতে আপনি আমি না পারি, এর চাইতে বড় আফসোসের আর কিছু হতে পারে না। গরু জবাই দিছে, 2 রান 2 বিয়াই বাড়ি পাঠাইছে, 2 রান 2 বিয়াই বাড়ি পাঠাইছে, সামনের 2 রান রাখছে ডিপ ফ্রিজ ভুইরা। গরিবরে কিছু দেয় নাই। যখন গরিব আসে ঢাকা শহরে দোতলার জানলা দিয়া ফিক্কা মারে। যখন সন্ধ্যার সময় মিডিয়ার কল্যাণে দেখি অনেক বাইরা নিয়ে যাবে, তুমি আমি যদি জাহান্নামী হই, রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন একটা জ্যান্ত ছাগলের গায়ের মধ্য থেকে তার চামড়াটাকে আলাদা করলে যত না বেশি কষ্ট হয়, গুনাহগারের কবরে গুনাহগারের জানটা কবজ করার সময় তার চাইতেও বেশি কষ্ট হয়। এরে ভাই, বান্দা আল্লাহ তাআলা বলেন আমি তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোকে আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম, কিন্তু বান্দা একটা বারের জন্য আমি আল্লাহর কদমে তুই মাথা ঠেকাইলি না। আজকে তুই কবরে চলে আসছো, এখন আর তোর সুবহানাল্লাহর কোনো দাম না। দুনিয়াতে বসে একবার যদি বলতাম সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ তৈরি করে দিত। তাও অনেকে সুবহানাল্লাহ কয় না, আইয়ে না ভিতর থেকে, কারণ ওই কলজার মধ্যে মোহর। শয়তান কয় কইস না সুবহানাল্লাহ, বলে তো গাছ হয়ে যাইব, তোর মৃত্যুটা আসানের সাথে হইব, আল্লাহর রাজি খুশি হয়ে যাইব, তুই জান্নাতে চলে যাবি। এটা তো ক্ষতি। এটা কি এর লিগা বলে না? এর লিগা কি? যারা বলছেন খুব বেশি কষ্ট হয়েছে, আর যারা বলেন নাই খুব জিতে গেছেন, এই এহসাস অনুভূতি যদি না আসে বাজান, তাহলে মাহফিল শোনার কি নাই, কোনো দাম নাই। আল্লাহ বলেন একবার যদি বলতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
বুখারী শরীফের সর্বশেষ হাদিস আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান ফিল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস দুইটা কালিমা এমন আছে যেটা জবানে অনেক হালকা, আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং মিজানের দাঁড়িপাল্লায় অনেক বেশি ভারী। ওই কালিমা দুইটার নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যাদের জবান এখনো খুলতে পারেন নাই, বান্দার জবান গুলা কলবে বসা থাকা, ঘাপটি মাইরা কামড় দিয়া থাকা শয়তানের কলবে একটা ধাক্কা লাগায় দেন, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে বসে যেই বান্দা সুবহানাল্লাহর তাসবিহ পড়বে, আমি আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিব। মুহতারাম নাযিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে তোমার আমার জন্য বলবে বান্দা তোর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষায় থেকেছি, তুই আমার পথে ফিরে আসো নাই, বান্দা তুই তওবা করো নাই, আজকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহকে ডাকতে থাকবি ডাকতে থাকবি ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর একটা ডাকেও আমি আল্লাহ সাড়া দিব না। নাউযুবিল্লাহ। আয় আল্লাহ আমাদের সবার কবর আযাব আপনি মাফ করে দিয়েন, বলেন আমিন। ও আল্লাহ কবরে তুমি সারা আলো সারা বাতি সারা কোনো উপায় নাই। আয় আল্লাহ ওই কবরে একা কেমন কইরা থাকব বলি, তুমি আমাদের সবার কবরকে জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। আয় আল্লাহ দাড়ি সারা বান্দাদেরকে দাড়ি রাখার তৌফিক দিয়া দিও, বলেন আমিন। আয় আল্লাহ বেনামাজি বান্দাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ গো আমাদের সবাইকে তুমি হেদায়েত দান করো, বলেন আমিন। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, আল্লাহর কাছে কি চাইতে হয়? হেদায়েত চাইতে হয়, নাইলে হেদায়েত কপালে জুটে না। সাপ্তাহিক মুসল্লি হইয়া জান্নাতের গেট দিয়া ঢুকেন, যায়েন বইয়ের হিসাব, হ্যাঁ ফ্যামিলি কাট লইয়া যাবেন না, আর নাইলে পদ্মা সেতু লইয়া যায়েন গা ঢুকে। আল্লাহ মোহতারাম হাজিরিন, আজকের এই মজমা কিসের উদ্যোগে সবাই বলেন? মাদ্রাসার উদ্যোগে। কিসের উদ্যোগে? কিসের উদ্যোগে? মাদ্রাসার উদ্যোগে। এই কোরআনের মাদ্রাসাগুলোর কত দাম! দুনিয়াতে বসে আসমানের পূর্ণিমার চাঁদ আমরা যেমন জলজল করতে দেখি, দেখি কিনা বলেন? ঘুমায় গেলেন? ঠিক এমন দুনিয়াতে মধ্যে বসে এরকম কোরআনের মজমাগুলোকে, কোরআনের মাদারিসগুলোকে ফেরেশতারাও এমন জলজল করতে দেখে। সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি এক কিতাব, এই যে কোরআন, এই কোরআন এমন দামি এক কিতাব, এই কোরআন আল্লাহ যেই রাত্রিতে নাজিল করেছে সেই রাত্রির দাম কোরআনের কারণে আল্লাহ বাড়ায় দিছে। চিৎকার দিয়া বলবেন। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম কোরআনের বরকতে বাড়ায় দিয়েছেন কে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরের দামকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কতটা বাড়ায় দিয়েছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের আল্লাহ তাআলা কোরআনের বরকতে লাইলাতুল কদরের এক রাত
রাত্রিকে আল্লাহ তাআলা 1000 মাসের চাইতেও দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। এই কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। আল্লাহ তাআলা রমজান মাসের দামও বাড়ায় দিলেন কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। কোরআনের বরকতে রমজানের দাম বাড়ায় দিয়েছেন কে? কোরআন মক্কা মদিনায় নাযিল হয়েছে। মক্কা মদিনার দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আল্লাহ তাআলা মক্কা মদিনার সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। বালাদিল আমিন বললেন, নিরাপদ শহর বললেন। আল্লাহ তাআলা কোরআনের বরকতে মক্কা মদিনার দাম বাড়ায় দিয়েছে। কতটা বাড়ায় দিয়েছে? কিয়ামতের আগ মুহূর্তে যখন দাজ্জালি ফিতনা ছড়ায় ছিটায় যাবে, দাজ্জাল তামাম দুনিয়ার মধ্যে ঘুরতে থাকবে, কোরআনের বরকতে মক্কা মদিনার মধ্যে কোরআনের বরকতে দাজ্জাল ঢুকতে পারবে না। এই কোরআন যেই জাতির উপরে নাযিল হয়েছে, সেই জাতির দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআন নাযিল হয়েছে কাদের উপরে? কথা বলেন না কেন? আমাদের উপরে। কাদের উপরে? কোরআন নাযিল হয়েছে আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের দাম বাড়ায় দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলার সৃষ্টির যত উম্মত আল্লাহ বানাইছে, সব উম্মতের মধ্যে দামি উম্মত আল্লাহ তাআলা কোরআনের বরকতে তোমাকে আমাকে বানিয়েছে। কতটা দাম বাড়ায় দিয়েছে! কিয়ামতের ময়দানে আখিরি জামানার উম্মত জান্নাতে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত অন্য কোন নবীদেরও জান্নাতে ঢোকার অনুমতি না। এই কোরআন যেই নবীর উপরে নাযিল হয়েছে, সেই নবীর দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমার আমার পয়গম্বরকে সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সরদার বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ! এই কোরআনের এত দাম, এত দাম। এই কোরআন যে সিনার মধ্যে ঢুকেছে, সেই সিনার দাম বাড়ি আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلالا وحرم حراما أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, বান্দা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী বান্দা আমল করলো, কোরআনের হালালকে বান্দা মান্য করলো, কোরআনের হারামকে বান্দা হারাম থেকে দূরে থাকলো, এই কোরআনকে মানার বরকতে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দান করবে রে। এই বান্দার পরিবার বর্গের মধ্য থেকে 10 জন বান্দা যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, ওই জাহান্নামী 10 জন বান্দাকে এই কোরআনওয়ালা বান্দা সুপারিশ করায়া এরপরে আল্লাহর জান্নাতের মধ্যে দাখিল করায় দিবে। এরে ভাই, এই কোরআন একটা অক্ষর যেই বান্দা তেলাওয়াত করবে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যেই বান্দা কালামুল্লাহর একটা আয়াত তেলাওয়াত করবে, একটা অক্ষর
তেলাওয়াত করবে আল্লাহ তাআলা একটা অক্ষরের বিনিময়ে বান্দার আমলনামায় 10টা নেকি দান করবে। কোন বান্দা যদি পড়ে আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলে আলিফ লাম মিম হলো 3টা অক্ষর। এই আলিফ লাম মিম বলার কারণে আল্লাহ তাআলা কোরআনের বরকতে তার আমলনামায় 30টা নেকি লেখা দিবে। এই কালামে জিন্দা কোরআন হাকিম হিকমতে লা ইয়াজা লাসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام رجال بقى قرآن كلام الله بشن قديم استين قديم استينينا খারাপ লাগতেছে দোয়া করে দিমু অল্প কিছুক্ষণ চলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানা মিন দাউইশ শামসি লাউ কানাত ফীকুম ফী বুয়ুতিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু সালাম। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে যেই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, যেই বান্দা নিজে তেলাওয়াত করতে পারে নাই কিন্তু সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাইছে। সন্তানদেরকে কি করাইছে? নাকি মোবাইল কিনা দিছে? ফ্রি ফায়ার মার 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 মার, হ্যাঁ আমি দেখি নাই হুনি মাঝে মাঝে রাস্তায় হাঁটলে মুসলিম পোলাবেন এমন অবস্থা হইছে মোবাইল যদি বাপ মায় লইয়া যায় পোলায় সুকেজের গ্লাস ভাঙ্গালায়, ঠিক না ভাই? ঠিক টিভি ভাঙ্গালায়, মায়ের তুই তো গাড়ি কর। সূরা তোমহের মধ্যে তসবিহ দানার মতো গালি তো সূরার লাইন কইতেই থাকে, ঠিক না ভাই? ঠিক। এই জন্যে সন্তানকে মানুষ করতে হইলে বাবা মারও একটু সচেতন হইতে হয়। জাগো বাইকে ফ্রি ফায়ার ওলা পোলা জুটিয়া গেছে, এই ওয়াজে ধরবো না, এই ওয়াজে কি করবো না, এগো আফগানিস্তান দিয়া হে আর নাইলে আরো 10টা মোবাইল কিনা কোন তুই মোবাইল ফ্রি ফায়ার খেলতে খেলতে তুই বইরা যা। সকালে মক্তব পড়াই না আমি বাচ্চাদেরকে জিজ্ঞাসি তোমরা কারা কারা ফ্রি ফায়ার খেলো? কয় না আমি তবু কিছু কমু না, কজুর আমি খেলি। আমি কিন্তু একটা কাজ করবি, খাওয়া আগামতা বাদ দিয়ে দিবি, স্কুল বাদ দিয়ে দিবি। আমি তোর আব্বা আম্মারে কমু তুই লেখাপড়া করিস না, করিস না, তুই তোর জীবন ভর তুই মোবাইলে খালি ফ্রি ফায়ার খেলতে খেলতে তুই মইরা যা। মানে মজা ফুরায় না, মজা ফুরায় না। এই জন্য যারা বাপ আছেন সন্তান ছোট আছে তাদের জন্য বলি, যাদের সন্তান বড় হইয়া ফ্রি ফায়ারের খাতায় নাম লেখাইছে তো লেখাইছে। অনেক বাবা কাঠ মিস্ত্রি টিনের চালে উঠা ইয়া করে, ওই মাকতা মারে না, আপনার কথা মারেনি? ঠিক মতো কইতাছি তো কথা। আচ্ছা মাকতা মারে না তো বাপের তখন বিড়ির নেশা উঠছে। কি নেশা উঠছে? বিড়ির নেশা উঠছে। এখন মাকতার মধ্যে আগুন পাইব কই? হ্যাঁ বিড়ি পাইব কই? জরিনার মায়ের ডাকছে, জরিনার মা। জরিনার মায় তো ধরেন নিজের ঘরে বইয়াই ধরেন কাজ করতেছে। আল্লাহ জানে যারা বিড়ি খায় আবার আমার কি ওয়াজ লইলেন হুজুর, আগের দিতে ভালো ছিল। আচ্ছা কই আল্লাহ আর কম না, রাগ হইলে রাগুন গা, পরে মাপ সামনে পরে উপরে বয়স হলো বান্দা দুনিয়াতে আর হতে পারে না। এরে ভাই আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কারো বিপক্ষে সাক্ষী দিবে।
এই কোরআন কার পক্ষে সাক্ষী দিবে? যেই বান্দা নিজে কোরআন তেলাওয়াত করেছে, যেই বান্দা নিজে কোরআনের উপর আমল করেছে, যেই বান্দা সন্তানদেরকে কোরআন শিখাইছে, যেই বান্দা কোরআনের মজমাকে ভালোবেসেছে, যেই বান্দা কোরআনের উলামায়ে কেরামদেরকে ভালোবেসেছে, যেই বান্দা কোরআনের তালবি আলিমের মাথায় হাত বুলায় বুলায় দোয়া করেছে, আল্লাহর রাসূল বলেন এই বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হবে এবং এমন বান্দাদের জন্য কোরআন সুপারিশ করবে। আর যেই বান্দা কোরআন তেলাওয়াত করে নাই, তাকিয়ার উপরে কোরআনটা রাখা আছে, আন্দু পুরা গেছে, দুলা পুরা গেছে, ওই কোরআনটা একবার যারা পোষা দিয়াও রাখে না, ইন্দুরে সাইড দিয়া খায়া ফেলাইছে। অথচ 36 ইঞ্চি যেই বাক্স আছে কিরণমালা, ওই কিরণমালার বাক্সটা সকাল বিকাল 5 বার নেকড়া দিয়া মুছামুছি করে। এমন পরিবার, এমন ঘটনা আপনাদের তেঁতুলবাড়িয়াতে নাই? আছে? একটা সময় কোরআন রাখার কারণে যেই ঘরে কোরআন থাকে ওই ঘরে আল্লাহর রহমত থাকে, যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহর গজব থাকে। যেই ঘরে কি থাকে? ছবি থাকে। ছবিটা নাই না, বাপ মরে গেছে, চাচা মরে গেছে, ছবিটা নাই না। যেই ঘরে টানানো ছবি আছে ওই ঘরে কি আছে? সবাই বলেন ওই মে আল্লাহর রহমত। আর না এটা কোন পেছলা, আমি কি কয়, যেই ঘরে ছবি থাকে ওই ঘরে আল্লাহর কি নাই? আল্লাহর রহমত নাই। যার কারণে দেন না বেরাম সারে না, বিয়ে না গাভিন মরে যায়, দুধ দেওয়া গাভিন মরে যায়, হুদাই উঠে না, ঘাস খায় না, পেট ফুলিয়া যায়, পোলান ফুলিয়া যায়, পোলাটার বেরাম হয়েছে, উষ্টা খাইয়া পইরা হাত ভেঙে গেছে। আছে না নাই বলেন? একটার পর একটা বেরাম আছে না নাই বলেন? সমস্যা তো গোড়ায়। মিটারের লগে লাইন না দিয়া ঘরের বাতি যত জ্বালান, সুইচ যত চাপ দেন, বাতি জ্বলবো? মিটারের লগে খাম্বার লগে লাইন দিতে হইব কি হইব না? আপনি তো গোড়ায় সমস্যা করছেন। অনেক সময় আবার অনেকে কয় কোরআন থুয়াই মসজিদে থুয়াই, কারণ ওইটা থাকলে ঘরে রহমত আয় পড়বো না। হ্যাঁ, ওটা থাকলে তো আল্লাহর রহমত থাকবে। ওটা বাইর কর, রহমত বাইর কর, রহমত দরকার নাই। মিলাদ পড়াইয়া, দোয়া করাইয়া, জুমাত খাওয়াইয়া, যত টাকা দিয়া যা কিছু করেন, আপনার ঘরে রহমত ঢুকবে দুনতের নয় করে না। এন এই ওয়াজ ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, আমার আমি কইলাম। আল্লাহ তো বলতেছিলাম আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দিবে। যেই বান্দা কোরআনকে ভালোবেসেছে, কোরআন ওই বান্দার পক্ষে সাক্ষী দিবে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন যোগে দেখতেছে রহমতপুর গ্রামে আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গাযালিকে স্বপ্ন যোগে দেখানো হলো রহমতপুর গ্রামে আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ওই বান্দাকে দাফন কফন করানোর মতো তেমন কোনো লোক নাই। ওই গ্রামের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো লোক নাই। ইমাম গাযালিকে স্বপ্ন যোগে দেখানো হলো ওই গ্রামে তুমি চলে যাও, এই বান্দার দাফন করো, কাফন সম্পন্ন করো, এই বান্দাকে কবরস্থ করো, এই বান্দার জানাজার নামাজ সুন্নত তরিকায় আদায় করো। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखा मुझ में तुझका ये करसा मालिक ताका দেখেন ফুলবরু বেগম সিরাজুল হক নুরানি হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহ তোমার প্যারা বান্দারা গভীর রাত সবাই ঘুমের মধ্যে পিবা, তোমার এই বান্দারা খোলা ময়দানে তোমার দরওয়াজায় ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় দিয়েছি। আল্লাহ অনেক দিন মজুর, অনেক কাঠমিস্ত্রি, অনেক রাজমিস্ত্রি, আল্লাহ অনেক খেতে কাজ করনেওয়ালা, অনেক রিক্সা চালক, অটো চালক বদলা দেয় মালিক। আল্লাহ ক্লান্ত বদনে শুয়া থাকে না। আল্লাহ তোমার ভালোবাসায় জমা হইয়া গেছি। আল্লাহ জানি না কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ গো বাবা হারা মা হারা যারা হাত তুলেছে সবার বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ
পারে না, কারা যেন মা বইলা ডাক দিতে পারে না, কারা যেন কলিজার টুকরা সন্তানকে কবরে রেখে আসছে। আল্লাহ গো, তুমি ছাড়া আরো আমি ছাড়া তোমার কত বান্দা আছে, তুমি ছাড়া আমার আর কোনো আল্লাহ না, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। মালিক দয়া করে মায়া করে সবার বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে কবুল করে নিও, আমাদের নামাজকে কবুল করে নিও। আল্লাহ বেনামাজি ভাইদের নামাজি বানায় দিও, বেপরদা মা বোনদের পর্দাশীলা বানায় দিও। আল্লাহ প্রত্যেকের আয় রুজির মধ্যে বরকত বাড়ায় দিও। যুব সমাজদেরকে তুমি দিনদার কোরআন পড়নেওয়ালা বানায় দিও, বাবা মায়ের বাধ্যগত সন্তান বানায় দিও। আল্লাহ প্রত্যেককে এমন এক সন্তান দিও যেই সন্তান জানাজা পড়াইতে পারে, যেই সন্তান গোসল দিতে পারে, যেই সন্তান কাফনের কাপড় কাটতে পারে, যেই সন্তান কবরের মধ্যে নাইমা মাথার বাঁধন খুলে পায়ের মুষ্টি খুলিয়া কপালে চুমা দিয়া জনমের বিদায় দিতে পারে। মালিক এমন নেক সন্তান সবাইকে দান করিও, এমন সন্তান কুলাঙ্গার বেঈমান নাফরমান সন্তান কাউকে দিও না, যে সন্তান বাবাকে গালি দেয় মাকে গালি দেয়, বাবাকে ধমক দেয় মাকে ধমক দেয়, যে সন্তান বাবার গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে, যে সন্তান বাবা মায়ের মনের মধ্যে কষ্ট দেয়, এমন সন্তানদেরকে হেদায়েত দান করে দিও আল্লাহ। মালিক অনেক সন্তান এমন আছে বিয়ে করার পরে নতুন বউ পাইয়া বাবাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে, এখন বাবাকে ভালো লাগে না, মাকে ভালো লাগে না। আল্লাহ এমন পুত্রবধূদেরকে হেদায়েত দান করো, এমন সন্তানদেরকে সহি বুঝ দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দিও, যারা ঋণগ্রস্ত ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিও। মালিক এই গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বাড়িতে বাড়িতে গোরস্থানে গোরস্থানে যত মুর্দেগান নরনারী শায়িত সবার কবরে আপনি হাদিয়া পৌঁছায় দিয়েন আল্লাহ। আল্লাহ সবার দোয়া মুনাজাত কবুল করে নিও, প্রত্যেকের মনের ব্যথাগুলা দূর করে দিও। এমন কোন ঘর নাই যেই ঘরে অসুস্থ কোন রোগী নাই, এমন কোন বান্দা নাই যেই বান্দার জীবনে পেরেশানি নাই। আয় আল্লাহ পেরেশানিওয়ালা বান্দার পেরেশানি দূর করে দিও। মালিক রোড অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা যায়, কোন দিন যেন আজরাইল মোলাকাত করে ফেলে, কোন দিন যেন আজরাইলের সামনে হাজির হয়ে যায়। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবাইকে কালেমা ওয়ালা মুত দান করিও। আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন আজরাইলের সাথে রওনা দিবার পারি সেই তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করে নিও, মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নিও, ছোট ছোট বাচ্চাদেরকে কবুল করে নিও, মাদ্রাসার শিক্ষককে কবুল করে নিও। আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নিও, ইমাম সাহেবের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিও, মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা দিয়া দিও। আল্লাহ ইমাম সাহেবের বেতন যেন আরো বেশি হতে পারে, অভাবের সংসার কষ্ট করে অল্প টাকায় দিনাতিবাদ করে। মালিক ইমাম সাহেবকে আমি চিনিও না দেখিও নাই কথাও হয় নাই। আল্লাহ দয়া করে মায়া করে সব উলামায়ে কেরামকে সচ্ছলতা দান করে দিও, মানুষের মোহাব্বত ভালোবাসা পয়দা করে দিও। আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, যেই বান্দারা তোমার ঘরে দান করলো, যেই বান্দারা নাম লেখাইলো, মালিক রে আমরা বলতে পারি না কার মনের মধ্যে কি ব্যথা আছে। আল্লাহ অনেক কথা আছে স্বামী স্ত্রীকে বলতে পারে না, স্ত্রী স্বামীকে বলতে পারে না। মালিক প্রত্যেকের মনের ব্যথাগুলো আপনি দূর করে দিও। আল্লাহ মনের কষ্টগুলো তুমি দূর করে দিও। আল্লাহ সবার পরিবারের মধ্যে বরকত বাড়ায় দিও, দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দিয়েন আল্লাহ। আল্লাহ স্ত্রীদেরকে স্বামীদের বাধ্যগত বানায় দিও। ও মা তুমি ধমক দিয়া কথার আঘাতে তোমার স্বামীর কলিজাটাকে ঝাঁঝরা করে দাও, কথার আঘাতে তোমার স্বামীর কলিজাটাকে খণ্ড বিখণ্ড করে দাও। ও মা তাকায়া দেখো না স্বামীহীনা
একটা মহিলা এই দুনিয়ায় বাস্তব বড় কষ্ট হয়। সমাজের নানা শ্রেণীর মানুষ তার দিকে কুদৃষ্টি দেয়। ও মা, তোমার স্বামী তোমার জন্য আশ্রয়, তোমার স্বামী তোমার জন্য রহমত, তোমার স্বামী তোমার জন্য বরকত, তোমার স্বামী বিছানায় শুয়ে কাতরাইলো তোমার জন্য গর্বের। ও মা, স্বামীকে কষ্ট দিও না গো মা। ও মা, শাশুড়িকে কষ্ট দিও না। ও মা, সন্তানদেরকে কষ্ট দিও না। ও মা, বেপরদায় ছিল না। ও মা, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো। ও মা, বাবা মার কথা মান্য কইরো। আল্লাহ, মা বোনদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ, জানি না আগামী বছর মাহফিলে কে থাকবে কে থাকবে না, কার জন্য জিন্দেগির শেষ মাহফিল। দয়া করে মায়া করে মাহফিলকে তুমি কবুল করে নিও। যারা দান করলো দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দিও। আল্লাহ, তোমার ঘরে বলতে দেরি, তোমার বান্দারা চাইতে দেরি করে নাই। অনেক দিন মজুর কাঠ মিস্ত্রি কষ্টের টাকা তোমার ঘরের মধ্যে দান করলো। মালিক রে, দুনিয়াতে এদেরকে আপনি অভাব দিও না। হাসপাতালের বারান্দায় বিছানায় শোয়া কাতরায়ও না। দুনিয়াতে কারো কাছে হাত পাতায়ও না। যেই হাত তোমার ঘরের জন্য দান করলো, এই হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও মালিক। আল্লাহ, প্রত্যেকের মনের ব্যথাগুলা দূর করে দিও আল্লাহ। কাজ করে আমার সন্তান অসুস্থ আল্লাহ, বাবা অসুস্থ, মা অসুস্থ, দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, নানাও কবরস্থ হয়েছে মালিক। সারা দেশে ঘুরে ঘুরে সবার জন্য দোয়া চাই আল্লাহ। আমার দাদা দাদির নানা নানিকেও মাফ করে দিও, বাবা মাকেও মাফ করে দিও, সন্তানদেরকে সুস্থতা দান করে দিও আল্লাহ। আমার পাশে হাবিব ভাই অনেক ভালো মানুষ, অনেক মহব্বত করে, অনেক কষ্ট করে আমাকে আমার ডেটকে প্রোগ্রামকে ম্যানেজ করে ঢাকা থেকে আমাকে নিয়ে এসেছে মালিক রে। হাবিব ভাইয়ের মা অসুস্থ, তার স্ত্রী অসুস্থ, কবুল করে নিও। তার স্ত্রীকে মাফ করে দিও, তার মাকে সুস্থতা দান করে দিও আল্লাহ। প্রত্যেকের বাবার বংশ, মায়ের বংশ, দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ, যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মাফ করে দিও মালিক। সারা দেশে ঘুরে ঘুরে কোরআনের খেদমত করি আল্লাহ। অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, অকাল মরণ থেকে হেফাজত করো। ইখলাস দিয়ে সিনাটাকে ভরপুর করে দিও। কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করার তৌফিক তুমি দান করে দিও মালিক। আখিরি ভাবে ফরিয়াদ জানাই আল্লাহ, আখিরি ভাবে ফরিয়াদ জানাই আল্লাহ। জানি না কোন দিন আজরাইল সামনে দাঁড়ায় যায়। মৃত্যুর আগে একবারও যদি হয় তোমার ঘর বাইতুল্লাহ, তোমার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দান করে দিও আল্লাহ। তোমার রাসূলের রওজার সামনে সালাম পৌঁছাবার তৌফিক দান করে দিও মালিক। তোমার পেয়ারা হাবিবের উসিলা দোয়া কবুল করে নিও আল্লাহ। আমাদের জন্য যা কল্যাণ সব কিছু দান করে দাও। যা অকল্যাণ তা থেকে আমাদেরকে হেফাজত করো। যা বলেছি যা বলতে পারি নাই আল্লাহ, আমাদের জন্য সব কিছু কবুল করে নিও। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক। আল্লাহুম্মা ওয়াফফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।